গতকালকেও আমি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেছি, আজকে একই বিষয়ে আবারও কথা বলতে বাধ্য হচ্ছি। কারণ 24টা ঘন্টা দিলের ভিতরে এটাই তোরপাক খাচ্ছে। আর কেনই বা খাবে না? যেখানে আমার মুসলমান ভাই বোন নির্যাতিত, নিপীড়িত, যেখানে আমার মুসলমান ভাই বোনেরা খাবার পাচ্ছে না, জানের নিরাপত্তা পাচ্ছে না, মাথা বালিশ তো দূরে কথা, মাটির সাথে মিশাবার একটু সুযোগ পাচ্ছে না, নিরাপত্তা পাচ্ছে না। দিনের পর দিন, মাসের, সপ্তাহের পর সপ্তাহ, মাস ব্যাপী, বছর ব্যাপী সময় অনেকের যাচ্ছে, যারা বিশ্রাম নেওয়ার সুযোগটা পাচ্ছে না। 24টা ঘন্টা দিনের পর দিন জানের ভয়, ফ্যামিলির ভয়, নিরাপত্তার একটু প্রত্যাশা নিয়ে প্রতিনিয়ত দিন কাটাচ্ছে। আমার ওই সমস্ত মুসলমান ভাই বোনদেরকে হেয় প্রতিবন্ধ করা এবং তাদের বিপক্ষ অবলম্বন করে, ইসরায়েলের পক্ষ অবলম্বন করে যে সুন্নি নামদারি 3 আলেম ইসরায়েলের সীমানায় গিয়ে মসজিদে আকসা নিরাপত্তা, গাজা নিরাপত্তার সাক্ষ্য দিচ্ছে, আলাউদ্দিন জিহাদি এবং নকশবন্দিকে বাংলাদেশে বিমানবন্দরে নামার সাথে সাথে গ্রেফতার করতেই হবে। এটা 18 কোটি মানুষের প্রাণের দাবি। শুধু 18 কোটি মানুষের প্রাণের দাবি নয়, এটা সমস্ত বিশ্বের সমস্ত মুসলিমদের দাবি। এই জন্য বর্তমান প্রশাসনদেরকে আমি আহ্বান করব, আলাউদ্দিন জিহাদি কুলাঙ্গার, নকশবন্দি আরেক কুলাঙ্গার, সাথে আরেক কুলাঙ্গার রয়েছে, তার পিতৃ পরিচয় আমি জানি না, আছে কিনা সেটাও বলতে পারি না। এই তিনটাকে বাংলার জমিনে বিমানবন্দরে নামার সাথে সাথে এয়ারপোর্ট থেকে তাদেরকে কাস্টডি করে জেলখানায় বন্ধ করবেন এবং পরের দিনে তাদেরকে কোর্টে চালান করে দিবেন। তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। কারণ বিষয়টা ছোট করে দেখার কোনো দরজা খোলা নেই, ছোট করে দেখার কোনো অপশন নেই। একবার ভেবে দেখেছেন বিশ্বের কাছে সারা দুনিয়ার মানুষ যদি মিলে দুইটা কথা বলে, তাদের কথা যতটুকু না বিশ্বাস করবে, একজন আলেম যদি কথা বলে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি বিশ্বাস করবে। আর জাতি তোমাদেরকে যেভাবেই হোক আলেমের চোখে দেখে, জাতি তোমাদেরকে আলেম হিসাবে সম্মান করে, যদিও তোমরা সুন্নি, কিছু বেদাতি রয়েছে তোমাদের ভিতরে, শিরকি রয়েছে তোমাদের ভিতরে, এরপরেও তোমরা মাহফিলে ময়দানে মাঝে মাঝে কথা বলো, তোমাদেরকে জাতি মোটামুটি একটা সম্মান করে, রেসপেক্ট করে। আর সে রেসপেক্টকে পুঁজি করে তোমরা ইসরায়েলের বিষাতে, শেখ হাসিনার সহযোগিতায়, আওয়ামী লীগের সহযোগিতায় তোমরা ওখানে যে ইসরায়েলের পক্ষ অবলম্বন করে ইসরায়েলকে জাতির সম্মুখে সম্মানিত করার চেষ্টা করতেছে। যে ইসরায়েল তোমার মা বোনদেরকে হত্যা করেছে, যে ইসরায়েল একদিনের বোমা নিক্ষেপে হাজার হাজার মুসলমানদের প্রাণ গিয়েছে, সে মুসলমানদের দিকে না তাকিয়ে, সেই মুসলমানদের কথা না ভেবে, সেই মুসলমানদের মৃত্যুর কথা ভুলে গিয়ে যারা ইসরায়েলের পক্ষ অবলম্বন করতে পারে, এটা নিশ্চিত যে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আর অবৈধ কোন সন্তান মাহফিলে মঞ্চে কথা বলতে পারে না। অবৈধ কোন সন্তান মাহফিলে মঞ্চে যে কোরআন হাদিসের বক্তব্য দিতে পারে না, তাকে অনতিবিলম্বে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে তাকে কারাগারে নিয়ে যাওয়া হোক এবং শেখ হাসিনার সেই আইনা করে তাদেরকে নিক্ষিপ্ত করা হোক। আলাউদ্দিন জিহাদি, নকশবন্দি এবং সাথে যে কুলাঙ্গার ছিল, সেই 3 কুলাঙ্গারকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক এবং বাংলাদেশে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কারণ হাজারো
মৃত্যুকৃত মানুষ, হাজারো মানুষ যারা ইসরায়েলের বোমায় মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের জন্য বিন্দু পরিমাণ দয়া মায়া যার ভিতরে কাজ করে না, ওই সমস্ত কুলাঙ্গারদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের ভিতরে মনুষ্যত্ব নেই। তারা ইসরায়েলের টাকাকে গাজার বিরুদ্ধাচার করছে, ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রাণের কোনো দাম তাদের কাছে নাই, টাকার দাম তাদের কাছে রয়েছে। একদিন বাংলাদেশের মানুষেও বিরোধিতা এই সুন্নি নামধারী আলেমদের পক্ষে সম্ভব হবে। আর একবার ভেবে দেখুন, যত সুন্নি রয়েছে, কোন একটা সুন্নি এদের বিরুদ্ধে কোনো প্রকার কথা বলতেছে না। তার মানে কি, প্রত্যেকটি সুন্নি এদের সাথে একমত পোষণ করেছে এবং সবাই মিলে এক প্ল্যাটফর্মে এই কাজটা করেছে তিনজনকে দিয়ে। সুতরাং কথা এত বলার কোনো প্রয়োজন নেই, আপনারা সবে বুঝতেছেন। শুধু পারতেছি না আকুতি মিনতি করে বলতে, শুধু পারতেছি না চিল্লায়া কেঁদে কেঁদে বলতে। গাজার চোখের পানি যেমন শুকিয়ে গিয়েছে, যারা গাজার পক্ষ অবলম্বন করেছে তাদের চোখের পানিও শুকিয়ে গিয়েছে, তাদের চোখেও পানি নেই। একটাই রয়েছে, সেটা হলো আগুন। পানি আর থাকতে পারে না। পানির দিন শেষ, প্রতিশোধের দিন শুরু।